অর্কর এই নোংরা ভয়ঙ্কর রূপটা এবার কুসুমের সামনে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। জলখাবার দেওয়ার নাম করে কুসুম যখন কিনা অনুশ্রীর কাছাকাছি থাকার চেষ্টা করতে গিয়ে যখন কিনা অনুশ্রীর সঙ্গে অর্ককে এরকম অসভ্যতাম করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে অর্ক সাহেব, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনি রীতিমতো এ বাড়ির হবু জামাই এবং সেই হিসেবে আপনি আপনার সম্মানের জায়গাটা কিন্তু রীতিমতো হারাতে বসেছেন এবং আপনার এত বড় স্পর্ধা হয় কী করে যে আপনি রীতিমতো অনুশ্রী দিদিমণির সঙ্গে এই সমস্ত অসভ্যতাম করছেন বলুন তো। দেখছেন তো যে সে কতটা আপত্তি করছে, তার সত্ত্বেও আপনি এরকম অসভ্যতাম কেন করছেন বলুন তো। আপনি তো শুনেছি যে বাইরে পড়ে এসেছেন, বাইরে থেকে পড়ে এসে আপনি এই শিক্ষা পেয়েছেন বলুন তো, আপনার বাবা মা আপনাকে এই শিক্ষা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে এই সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত উঁচু গলায় আমার সঙ্গে চাটাং চাটাং কথা বলে স্পর্ধা হয় কোথা থেকে তোমার বলো তো। তোমার সাহস তো কম না। তুমি জানো যে এক্ষুনি যদি আমি মেসোমশাইয়ের কাছে তোমার নামে কি কোনো কথা আমি বলি তাহলে মেসোমশাই এক্ষুনি তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তুমি কি মনে করছো আমি তোমার কোনো আকার ইঙ্গিত কোনো কিছু বুঝি না? তোমার রীতিমতো বেশ আমার উপরে যে নজর আছে, তোমার যে রীতিমতো আমাকে মনে ধরেছে সেটা আমি বেশ বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ককে ঠাটিয়ে এক চড় মারে কুসুম এবং কুসুম যখন বলতে থাকে যে এই সমস্ত নোংরা কথাবার্তা আর একবার যদি আপনার মুখে শুনি না তাহলে যে আমি আপনাকে রীতিমতো এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো, সেটা আবার আপনি জানেন না। আপনি কিন্তু জানেন না যে আমি গৌরী ঠিক কী করতে পারি। আমার সম্পর্কে আপনার বিন্দুমাত্র সেরকম ধারণা নেই। তাই আপনি আমার দিকে যদি একবার ভিড়ার চেষ্টা করেন তাহলে আপনার যে কী হালামি করতে পারি সেটা আপনার নিজেরও জানা নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে তোর এত বড় স্পর্ধা যে তুই একটা কাজের মেয়ে হয়ে তুই আমার গায়ে হাত তুলিস, এবার দেখ তোর আমি কী অবস্থা করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের সঙ্গে এক পর্যায়ে জোর জবরদস্তি করতে লেগে যায় অর্ক এবং অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে অর্ক বাবু, আপনি কিন্তু এবার আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আপনার এত বড় স্পর্ধা হয় কী করে যে আপনি রীতিমতো গৌরীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে গৌরী যখন কিনা এক পর্যায়ে অর্ককে বেধড়ক মারধর করতে থাকে। অন্যদিকে এই সমস্ত চিৎকার চেঁচামেচির আওয়াজ যখন কিনা রাজা এবং ভ্যাবলা জানতে পেরে যায় এবং ভ্যাবলা এবং রাজা যখন কিনা সেখানে চলে আসে এবং বলতে থাকে যে অর্ক দাঁড়া, এবার তোকে দেখাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাজা যখন কিনা অর্ককে বেধড়ক মারধর করতে থাকে। অন্যদিকে কৌসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব ওকে ছেড়ে দিন নয়তো মরে যাবে। অন্যদিকে ভ্যাবলা যখন বলতে থাকে যে বৌদিও তোমার সঙ্গে কী করার চেষ্টা করছো বলো। ঠিক সেই মুহূর্তে গৌরী বলতে থাকে যে ও রীতিমতো আমাকে এবং অনুশ্রীকে অসম্মান করার চেষ্টা করেছে। ও রীতিমতো একটা নোংরা প্রজাতির মানুষ এবং ওর এই রূপটা আমাদের যে করেই হোক না কেন কর্তার সামনে টেনে আনতেই হবে, নয়তো বা অনুশ্রীর কপালে অশেষ দুঃখ আছে। ঠিক সেই মুহূর্তেই যখন কি অর্ক বলতে থাকে যে আমার কিচ্ছু করতে পারবি না তোরা, কারণ আমাকে যে পরিমাণে মেসোমশাই বিশ্বাস করে, তাই আমি যদি ওদের মেসোমশাইয়ের কাছে গিয়ে তোদের নামে একটা নিন্দে করি না তাহলে দেখবি তোদের আজকে এই বাড়িতে শেষ দিন হবে এবং আমি সেই সময় অপেক্ষায় রয়েছি। এবার দেখ তোদের নামে আমি কী বলি মেসোমশাইয়ের সামনে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক অনুশ্রীর বাবার সামনে গিয়ে বলতে থাকে যে মেসোমশাই আমাকে আপনি ক্ষমা করবেন, কিন্তু এই বিয়েটা আমার পক্ষে কোনো মতে অনুশ্রীকে করা সম্ভব না, কারণ যেখানে কিনা আমার এই বাড়ির হবু জামাই হিসেবে কোনো রকম কোনো সম্মানই নেই, তাহলে আমি সেই বাড়িতে কী করি বা বিয়ে করি বলুন তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।